নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শাড়ির ইতিহাস। আজ আমি তোমাদের বলবো বাংলার যে তসরের ওপর জামদানি। তসর জামদানি এবার পুজোর খুব কি বলবো, হট কেকের মতো এবার পুজোয় এই শাড়িটা। আমি যে শাড়িটা পরে আছি এটা হচ্ছে বাংলার তসরের ওপর জামদানি। শাড়িটা দেখো, ভীষণ সুন্দর শাড়ি, ভায়োলেট কালারের। আর এর মধ্যে একটা, এই যে এটা দেখছো ঠিক সাদা নয়, এটা একটু সিলভার কালারের। হ্যাঁ, সিলভার কালারের সুতো আর মাঝে মাঝে গোল্ডেন রয়েছে এইগুলো। হ্যাঁ, এইটা পুরো জামদানি ওয়ার্ক করা দেখো। আর আঁচলটা দেখো, আঁচলটা ভীষণ সুন্দর জামদানির যে ওয়ার্ক হয়। আমরা তো এমনি জামদানি দেখি, কিন্তু এটা তসরের উপর জামদানি, বেঙ্গল তসরের উপর জামদানি। এবার আমি তোমাদের বেঙ্গল তসর নিয়ে একটু তার হিস্ট্রি নিয়ে বলবো। এই তসর অনেক বহু, এর ঐতিহ্য বহু পুরনো, এর ইতিহাসও বহু পুরনো এই তসরের। তবে আমি এই হিস্ট্রি শুরু করার আগে তোমাদেরকে আগে একটা জিনিস বলে নিই। আমি তো অনেক শাড়ির ইতিহাস নিয়েই তোমাদের সাথে গল্প করি, কিন্তু বিভিন্ন বুটিক থেকে আমি শাড়ি কিনে আমি বলি যে আমি বুটিকের শাড়ি পছন্দ করি। তো বুটিক সাধারণত আমি বলে থাকি যে কোনো একটা বুটিক থেকে নিয়েছি, এরকম বলি। তো তবে আজকের শাড়িটি আমার ভীষণ পছন্দ হয়েছে, এবং আজকের শাড়িটি কোথা থেকে নিয়েছি আমি তোমাদের একটু জানিয়ে দিই। কদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়, যে কলকাতার বুটিক ক্রিয়েশন আমাদের দুর্গাপুরে এসেছিল, হোটেল মাঙ্গলিকে এসেছিল একটা এক্সিবিশন করতে। তো আমি সেখানে গিয়ে ভিডিও করেছিলাম, তোমাদের সেখানে দেখিয়েছিলাম ভিডিও। সেই ভিডিও তোমাদের দেখিয়েছিলাম, তোমরা দেখেছিলে। আর বুটিকের যে কর্ণধার রিমার সাথেও তোমাদের আলাপ করিয়েছিলাম। তো এই শাড়িটা আমি ওই বুটিকে যে গেছিলাম সেদিন আমি বলেছিলাম যে আমি শাড়ি দেখাবো তোমাদের, এবং আমি নিজেও শাড়ি কিনতে এসেছি। তো পুজোর শাড়ি কেনার যেগুলো শাড়ি কিনেছি তার মধ্যে এটা একটা শাড়ি। হ্যাঁ, এই শাড়িটা তসরের উপরে এই জামদানিটা আমি বুটিক ক্রিয়েশন থেকে কিনি, রিমার কাছ থেকে। এবং শাড়িটা সম্বন্ধে তোমাদের কি বলবো, শাড়িটা ভীষণ সুন্দর, কালার তো ভীষণ ভালো, কাজটাও ভালো, আর তসর তো ভালোই। আর শাড়িটা কিনে আমি এবং পরার পরে আমার নিজেরই ফিল হচ্ছে এত লাইট ওয়েট, মনে হচ্ছে না কিছু গায়ে ভারী কিছু পরেছি, তো মনেই হচ্ছে না। ঘরে যেরকম আমরা সাধারণ কোনো কিছু পরে থাকলে যেরকম ফিল হয় ওই রকম, কিন্তু পরার পরে এটা একটা এলিগেন্ট লুক আছে, এটা তো নিশ্চিত। আমি নিজে পরেই নিজে বলছি যে আয়নার সামনে দাঁড়িয়ে যখন দেখছি সত্যি ভালো লাগছে। তো রিমা, তোমায় থ্যাংক ইউ এত ভালো শাড়ি আনার জন্যে। আর তুমি যখন এখানে এসছিলে না, তখন আমি এটা রিমার জন্য বলছি। তুমি যখন এখানে এসছিলে, আমি যে ভিডিও করেছিলাম, আমি তোমায় বলেছিলাম যে তুমি একটু ভিডিওটা তোমার এসেও আপলোড করে দিও। তুমি করেছিলে আপলোড। এবার অনেকে তোমার ওই ভিডিও দেখে আমাকে ফোন করে সেদিন দুপুরবেলা, এবং ফোন করে আমাকে জিজ্ঞেস করে অনেকে যে যারা বুটিক ক্রিয়েশন যে এসছে মাঙ্গলিকে, তো ওরা কতক্ষণ আছে বা কোথায়, মাঙ্গলিকের কোন দিকটাতে আছে, সব জিজ্ঞেস করে। আমি তাদের বলেও দিই যে দুটো বুটিক এসছে, কোথায় মাঙ্গলিকের কোথায় আর কি ক্রিয়েশন বসছে এসব। তো তোমাকে সেটা জানালাম। আর তো আমি তোমাদেরকে আমার অন্য বন্ধুদের বলছি, বুটিক ক্রিয়েশন থেকে তোমরা শাড়ি যারা বুটিকের শাড়ি ভালোবাসো, কিনে দেখো, সত্যি খুব ভালো শাড়ি, রিমার শাড়ি। আমি আগেও অনেকগুলো শাড়ি কিনেছি, খুবই ভালো। আর আরেকটা হচ্ছে রিমার বুটিকের সবার ব্যবহারও ভীষণ ভালো, শাড়িটা কিনেও আমি খুব স্যাটিসফাই। তাই রিমাকে আরেকটা কথা বলছি যে রিমা, তুমি পুজোর পরে অবশ্যই এসো, আমি আবার শাড়ি কিনবো। এবং আমি শুধু না, আমাদের দুর্গাপুরের বন্ধুরা, এই ভালোবাসা শহরের বন্ধুরা তোমার কাছ থেকে আবার অনেক অনেক শাড়ি কিনবে। তো চলো আজকে এই শাড়িটার ইতিহাসটা নিয়েই বলি। তো তোমাদের বললাম যে গ্রীষ্মকালীন যে এলাকা, তার কিট থেকেই এটা তৈরি হচ্ছে।
তো কুকুন থেকে তৈরি হচ্ছে। এই রেশমটা সাধারণত তখন মুর্শিদাবাদ এবং বিহারের রাজমহল এই জায়গায় আর বাঁকুড়াতে এই রেশমটা উৎপন্ন হতো, আর রেশমটা চাষ হতো, আর রেশম বস্ত্রটা তৈরি হতো। সেন বংশ এবং পাল বংশে মেন এই সময় এই তসরটা খুব উন্নতিতে পৌঁছায়। আর যখন মুঘল আমলে এই তসরকে বলা হতো গোল্ডেন ফাইবার। এই তসরের যে প্রাকৃতিক যে রং, এটার যে একটা প্রাকৃতিক রং মানে একটা সে গোল্ডেন গোল্ডেন একটা যে কালার আসে সেইটা, এবং তার টেক্সচারের জন্যে এটা খুব জনপ্রিয়তা তখনই ছিল। এবং কিন্তু কি হয় যে ইংরেজরা এই তসর তো খুবই জনপ্রিয় ছিল যে কারণে, এবং চীনের যে সিল্ক রুট যেটা আর কি, সেটা ভারতের সাথে যখন যে সংযোগ, তাতে এই তসরের বস্ত্র বিদেশে রপ্তানি হতো এবং বিদেশেও বেশ জনপ্রিয় ছিল। এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আমাদের এখানে আসে তখন তারা করে কি, এগুলো খুব সস্তা দরে কিনে নেয়, কিনে নিয়ে নিজেদের দেশে নিয়ে চলে যায়, সেখানে গিয়ে বস্ত্রটা তৈরি করতে থাকে। এবং আমাদের এখানে চাষিদের ওপর, তাঁতিদের ওপর তারা অত্যাচার করতে থাকে এবং শোষণ করতে থাকে, এবং তাদের অর্থনৈতিক অবস্থাটাকে খারাপ করে ফেলে। তো এটা হচ্ছে তখনের ইতিহাস। এখন তো বর্তমানে তখন তারা চলে যায়, তারপরে গভর্নমেন্ট নানা রকম প্রচেষ্টার মাধ্যমে করে এটাকে আবার ফিরিয়ে আনে। এবার এই যে তসরটা না, বেঙ্গল তসর যেটা, এটা তোমরা দেখবে আমাদের ঠাকুমা দিদিমাদের সময়েও আমরা দেখেছি, ঠাকুমা দিদিমারাও এই শাড়ি পরতো। যে পুরুলিয়ার যে রঘুনাথপুর তসর আছে তার সাথে কিন্তু এই তসরের অনেক ডিফারেন্স। রঘুনাথপুর তসর আলাদা ধরনের, আর ওই তসর তোমার এমনি তো গ্লেজ ভাব তো থাকে না, ওই তসর যত কাচবে খাপি হয়, আর ওই তসরের টেক্সচারটা না একটু মানে কাঁচার পরে বয়সের পরে একটু মোটা ধরনের। এই তসর কিন্তু একটু পাতলা, একটু ট্রান্সপারেন্ট আছে, ধরো পুরোপুরি নয়। আর এটাতে একটা মানে এটাতে কিছুটা সুতির মানে এই মেশানো থাকে এই তসরের সাথে, যে কারণে এটা একটু একটু খড়বড়ে হয় এবং একটু পাতলা হয় এই তসরটা। কিন্তু এই তসরও দেখতে খুব সুন্দর, এবং আগেকার দিনে আমাদের ঠাকুমা দিদিমারা পুজোতে, বিয়েবাড়ির অনুষ্ঠানে এই তসর পরতো। এই তসর গত বছরে থেকে উঠেছে, কিন্তু গত বছর থেকে এই বছরে মানে প্রচণ্ড চলছে এই তসরে জামদানি, যে বাংলার তসরে জামদানি। এই যে শাড়িটা দেখছো এটা তো ডাই করা হয়েছে। তসরের যে অরিজিনাল কালার যেটা তোমরা জানো, সেটা একটা ঘিয়ে ঘিয়ে কালার হয়, একটা একটু গোল্ডেন ভাব আসে, সেটা নয়, এটাকে ডাই করা হয়েছে ভায়োলেট। শাড়িটা ভীষণ সুন্দর। আমি যখন রিমার বুটিকে যাই তখন আমি ভেবেছিলাম একটা চেক তসর নেব, কিন্তু এটা দেখার পরে আমার মেয়ের খুব পছন্দ হয়, বলে এটা নিতে। তারপর আমি যখন কিনে নিয়ে আসি, আমি এখন দেখছি সব জায়গাতে এটা প্রচণ্ড মানে পপুলার এইটা এবছরের পুজোতে। যাই হোক, এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। তোমরা বললো যে কেমন লাগলো শাড়িটা। আর শাড়িটার কাজগুলো খুব সুন্দর, ভেতরেই দেখো গোল্ডেন দিয়ে, এটা সিলভার আর এটা গোল্ডেন। এটা ঠিক সাদা সুতো কিন্তু নয়, এটা একটু সিলভার সুতো, আর গোল্ডেন দিয়ে এখানে একটু মিনের মতো করা রয়েছে, আর একদম সাবেকি ডিজাইন এটা। আর এটার সাথে যথারীতি তোমাদের তো আমি বলি সাজগোজের ক্ষেত্রে যা এই তসর যখনই পরবে তারপরে আবার জামদানি, সেখানে পার্ল ছাড়া মনে হয় কিছু যায় না, যে কারণে আমি পার্ল জুয়েলারি পরে নিয়েছি, গলায় কানে দুটোই পার্ল পরে নিয়েছি, আর হাতে অবশ্য এই জুয়েলারি পরেছি। তো এটাও তোমাদের একটু সাজের টিপস দিয়ে দিলাম। তো আজকে এটা পুজোরই শাড়ি আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর আমি তোমাদের আরেকবার বলছি, তোমরা যদি ভালো ভালো শাড়ি নিতে চাও, তোমরা ক্রিয়েশনে, যারা কলকাতার দিকে থাকো তারা তো ক্রিয়েশনে যেতেই পারো, যারা আমাদের এদিকে থাকো যেতে পারো না ধরো, তারা অনলাইনে নিশ্চিত নিতে পারো। ভীষণ ভালো রিমা শাড়ি। হ্যাঁ, আমি কারোর কথা বলি না, তবে রিমার কথা কেন বললাম জানো তো, রিমাকে যখন সামনাসামনি দেখি না, ওর প্রতি আমি একটা আলাদা টান মানে অনুভব করছি, মানে ওকে আমার ঠিক ছোট বোনের মতো লেগেছে, সেই জন্যে বলে দিলাম।
আর সত্যি ওদের সবার ব্যবহারও খুব ভালো। তো যাই হোক রিমা, সত্যি আমি শাড়িটা পেয়ে খুব খুশি হয়েছি। তো তোমার শাড়ি পরে আজ ভিডিও করলাম। আর বন্ধুদের বলছি যে এই শাড়িটা তো পরে ভিডিও করলাম, তোমাদের দেখালাম, এই সম্বন্ধে তোমাদের জানালামও, কেমন লাগলো জানাবে। আর পুজো তো এসে গেল, কার কি প্রিপারেশন সেসবও জানিও। আজকে আর বেশি কিছু বলছি না, ভালো থেকো সবাই।